নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে আজ 99 পোর্টালে স্বাগত। আজকে যে রিডিংটা আমি করব সেটা হচ্ছে যাদের নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, আপনার পার্টনারের নাইট থটস আপনার জন্য কি রয়েছে। ওকে, তো রিডিংটা অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই রিডিংটা দেখতে পারেন। রাশিভিত্তিক রিডিং নয়, কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলোই কিন্তু বলে দিয়ে থাকি। চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে, অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র দশা এই সমস্ত যার একটা বিশেষ প্রভাব আমাদের ওপরে আছে, এবং ট্যারোট কার্ড কিন্তু এনার্জি বেসড রিডিং। ওকে, তো চলুন শুরু করে দিই। আপনার মনের মানুষের নাইট থটস আপনার জন্য কি রয়েছে। আচ্ছা, সো প্লিজ, আচ্ছা প্রত্যেককে বলে দিচ্ছি যে আমি কিন্তু পার্সোনাল গাইডেন্স দিয়ে থাকি, ম্যাচ মেকিং থেকে শুরু করে হেলথ, কেরিয়ার, লাভ সমস্ত বিষয়ে এডুকেশনস দিয়ে থাকি। তার জন্য ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সটা আপনারা চেক করতে পারেন, এবং অ্যাস্ট্রোলজির নতুন ভিডিও কিন্তু আসবে। ফার্স্ট হচ্ছে কুইন অফ পেন্টিকলস, নাইট অফ সোর্ডস, এম্পারার, Three of Wands, Devil। আচ্ছা, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট এনার্জি কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়। ওকে, আর একটা অবশ্যই লাইক করে দেবেন। চলুন শুরু করি। Hierophant, Ten of Cups, Ace of Pentacles, Emperor again, Two of Swords। আচ্ছা, বটম হচ্ছে কুইন অফ ওয়ান্ডস। ফার্স্ট শুরু করছি আপনাদের 99 পোর্টালে যে এনার্জি রয়েছে সেটা, আর গাইডেন্স কিন্তু এটা জেনারেল গাইডেন্স, এটা সবাই জানেন। রেজোনেট যেটুকু করছে সেটুকুই নেবেন, এবার তার ভালোভাবে জানতে যে কোন সমস্যা হচ্ছে না হচ্ছে সেটার ক্ষেত্রে পার্সোনাল গাইডেন্স এর প্রয়োজন। মানে জেনারেল গাইডেন্স থেকে কিন্তু লাইফে মানে মেজর ডিসিশনটা নেবেন না, এটাই বলার। যতটা গাইডেন্স তো এটা গাইডেন্সের জন্য, আর বেটার হয় কারণ প্রত্যেকটা মানুষের ছক আলাদা, বার্থ চার্ট আলাদা, সমস্ত কিছু আলাদা, সেই জন্য সেটার একটা বিশেষ এফেক্ট আছে। নইলে সকলেরই যদি সমান হয় তাহলে তো সকলের লাইফে সেম ঘটনাগুলো ঘটে যেত। শুধু এনার্জিটা কানেক্ট করার চেষ্টা করুন। ওকে, কুইন অফ পেন্টিকলস দেখুন, এবং তার সাথে হচ্ছে হায়ারোফেন্ট। আপনার মনের মানুষ যেটা দেখতে পাচ্ছি যে উনি আপনাকে ভীষণভাবে মানে আপনার সাথে যে কমিটমেন্ট, আপনার সাথে স্টেবিলিটি, আপনার সাথে একটা সুসম্পর্ক, এটা একটা আশা করেন। একটা সময় সেটা বোঝেননি উনি। আপনি ভীষণ একজন ডাউন টু আর্থ এবং ম্যাচিওরড মানুষ। আপনাদের প্রত্যেকের মধ্যে ম্যাচিউরিটি খুব বেশি রয়েছে। আপনারা ভীষণভাবে এবং নিজের লাইফটাকে উইজডমকে কাজে লাগিয়ে এগোতে চেষ্টা করেন। নিজে সবসময় চান যে ভালো পরামর্শ নিয়ে নিজের লাইফটাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সঙ্গে সঙ্গে একজন সুপরামর্শদাতাও বটেই। তো আপনার মনের মানুষের কিন্তু কোনো অংশে এখানে দেখতে পাচ্ছি না যে উনি আপনার প্রতি, যতই নো কন্ট্যাক্ট থাকুক, সেপারেশন পিরিয়ডটা থাকুক না কেন, উনি আপনার প্রতি কিন্তু কোনো রকম কোনো গ্রাজ নেই। গ্রাজ থাকবেই বা কী করে, কোনো কাজই তো হয়নি যে গ্রাজের কোনো বিষয় রয়েছে, তাই না? তো গ্রাজ নেই, উল্টে আপনার প্রতি অনেক বেশি উনি ধীরে ধীরে প্যাশনেট ফিল করছে। কারণ দেখুন, ওনার হাতে, এইটাকে যদি আপনার মনের মানুষ মনে করি, ওনার হাতে একমাত্র পেন্টিকলসটা রয়েছে, যে এখন এই পেন্টিকলসটার দিকেই কিন্তু মনোযোগ দিয়ে
দিয়ে রয়েছে। কেন মনোযোগ দিয়ে রয়েছে? কিছু লাইফে তার মিসিং রয়েছে, যে মিসিং পার্টটা অন্য জায়গায় হয়তো একটা সময় খোঁজার জন্য অন্য কোথাও যদি মানে কেউ যদি আপনাকে মানে ছেড়ে অন্য কোনোভাবে অন্য জায়গায় দেখার চেষ্টা করেছে, বা রিলেশনশিপটাতেই বা মনে করেছে, বা আপনাকে হয়তো মুখের ওপরে বলেছিল যে না এটা একদম চলছে না, চলার মতো নয়, এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো, বা আপনার মূল্য বোঝেনি, ভ্যালু বোঝেনি, আপনাকে ছেড়েছে। এখন উল্টোটা, এখন আপনার পুরো জিনিসগুলো, পরামর্শগুলো কোথাও কিন্তু মিস উনি করছেন, কোথাও সে কেয়ারিং নেচার মিস করছেন, যার কারণে এখন ওনার পুরো এই পেন্টিকালসটার দিকেই নজর রয়েছে। মনে চায়, আসুক বা না আসুক, মনে কিন্তু চাইছেন, ওই জায়গাটা ফিল করছে যে আপনি বেস্ট ছিলেন সামহাউ। নাইট অফ সোর্স, দেখুন আমি একটু আগেই বললাম উনি কিন্তু বেস্ট ছিলেন, উনি আপনার কাছে ভীষণভাবে আসতে চাইছেন, কিন্তু উনি মানে চাইছেন, কারণ নাইট অফ সোর্সের কার্ড, অবশ্যই এখানে আসতে চাইছেন। উনি চান কিছু ওনার তরফ থেকে কিছু এফোর্ট, কিছু স্ট্যান্ড নিতে, যা একটা মানে স্ট্যান্ড বলতে কি পরিপূর্ণতা স্ট্যান্ড নিতে, যেটা একদম ঠিকঠাক এগোতে, ঠিকঠাকভাবে একটা জীবনটাকে চালাতে, ঠিকঠাকভাবে এই যে জীবনটাকে চালাতেই অবশ্যই, কারণ কেন চাইছে তিনি এগোতে? জীবনটা চালাতে গেলে একটা ঠিকঠাক মানুষের প্রয়োজন। আজকালকার যুগে ঠিকঠাক মানুষ না থাকলে সেই লাইফটা সত্যিই একটা মানে ভ্যালুলেস হয়ে যায়, তাই না? এই 10 অফ কাপস, উনি জানেন যে আপনার সাথে সম্পর্কটা যদি এগেন আর একবার চান্স দেয়া যায়, আপনি যদি এগেন ওনাকে আর একটা সুযোগ দেন, বা সম্পর্ক, সব থেকে বড় কথা যদি সম্পর্কটার কোথাও একটা সুযোগ যদি পাওয়া যেত, তাহলে একটা ফুলফিলমেন্ট হয়তো হতো, একটা সুন্দর ইমোশনালিভাবে একটা গ্রোথ করতে পারতো, একটা ফ্যামিলি তৈরি করতে পারতো, যে ফ্যামিলির সাথে লং টার্মে সম্পর্কটা এগোনো যায়। আপনি তো লং টার্মেই বিশ্বাসী, কিন্তু উনিও কিন্তু সামহাও লং টার্মের কথাই ভাবছে। মাঝে মাঝে নিজের মধ্যেই খুব রাগ হচ্ছে, কারণ রাগ হচ্ছে, সিচুয়েশান ঠিক মতো চলছে না, কখনো বুঝতে পারছে না। দেখুন লাইফে যাই থাকুক না কেন, একটা সময়ের পরে প্রত্যেকটা মানুষ তার লাইফে চায় যে একটা সুন্দর যেন ফ্যামিলি তৈরি হয়, সে সেটা পাক বা না পাক, তার জীবনে থাকুক বা না থাকুক, তার ভাগ্যে থাকুক বা না থাকুক, এত কিছু কেউই কিন্তু ভাবে না, শুধু চায় একটা ফুলফিলমেন্ট, একটা সব কিছু, যে আমার কেরিয়ারের পরে এই কেরিয়ারটা থাকলো, জীবনে উন্নতি করলাম, গ্রোথ করবো, কিন্তু কার সাথে করব? সেই জন্যই তো মানুষ একটা ফ্যামিলি চায়। তো আপনার মনের মানুষ কিন্তু সেটা চাইছে, কিন্তু মাঝে সাঝে সেই জিনিসটা পরিপূর্ণতা পাচ্ছে না বলে একটু মুড সুইংস হচ্ছে। এবং তার পাশাপাশি আমি যেটা দেখছি, উনি এক ইচ্ছা তো রয়েছে, ওনার ইচ্ছা তো রয়েছেন যে এগোতে, একটা কিছু কানেক্ট করতে, একটা কল বা মেসেজ কিছু করতে, কিন্তু সেটা উনি করে উঠতে পারছেন না। কারণ কেন করে উঠতে পারছে না? এম্পারারের কার্ড রয়েছে, তার সাথে হচ্ছে এস অফ পেন্টিক্যালস, এগেন চাইছে। দেখুন ইচ্ছা পুরোপুরি, এখানে কোনো কার্ডেই কিন্তু আজকে নেগেটিভ কিছু আমি দেখছি না, পুরোটাই দেখতে পাচ্ছি ওনার পজিটিভ থিঙ্কিং রয়েছে, সম্পূর্ণটাই। আর কানেক্ট করা, আপনার সাথে সম্পর্ক তৈরি করা, ফ্যামিলি তৈরি করা, কল বা মেসেজ করা, এগোনো চাইছে, কিন্তু করে উঠতে পারছে না, কারণ এম্পারারের এনার্জিটা চলে এসছে। এই এনার্জিটা আসার জন্য নিজেকে সেই জায়গা থেকে, মানে একটা জায়গায় উনি বসে রয়েছেন, কিন্তু সেখান থেকে এসে নিজেকে নামে, কারণ এই যে মানে এম্পারার রয়েছে, এর ভেতরে পজিটিভ ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি আর কি, ডিভাইন ম্যাসকুলাইন এনার্জিটা ভীষণভাবে আজকে মানে ভীষণইভাবে আজকে হচ্ছে যে স্ট্রংলি রয়েছে, কারণ এখানেও এম্পারার, এখানেও এম্পারার। তো আপনার মনের মানুষ রয়েছে, সে কি করে যে নিজের জায়গা নিজে তৈরি করতে চাইলে তার ভেতরে একটা না কোথাও ভীষণ সামহাও রুড, মানে অ্যাগ্রেসিভ এই ব্যাপারটা রয়েছে, যার জন্য এই নেগেটিভ কোয়ালিটিসগুলো থাকার জন্য নিজে থেকে যে এগোবে সেটা মনের মধ্যে রাখলেও কাজে সেটা প্রকাশ পাচ্ছে না। আমি মনে যাই রাখুক না কেন, কাজ না করলে সে জিনিসটা হবে? আমি সারাদিন চিন্তা করেই যাচ্ছি, চিন্তা করে যাচ্ছে, কিন্তু তার পিছনে কোনো এফোর্ট নেই, তাহলে কি সেই জিনিসটা কখনো ফ্রুটফুল হবে? চিন্তা প্লাস ভাবনা ইকুয়াল টু ব্যবহার, মানে তার জন্য কিছু করা, তবেই তো রেজাল্টটা আসে। আপনার মনের মানুষ চিন্তায় রয়েছে, কিন্তু তার ওই যে রুডনেস, তার ওই একটা মানে জিদ্দি নেচার, সেই জিনিসগুলো কিন্তু শুরু করতে চাই। এসব পেন্টিকালস মানে একদম মানে এবার যদি উনি আসেন, অবভিয়াসলি আপনাকে স্টেবিলিটি দেবে, এটা নো ডাউট অফ ইট। আপনি স্টেবল রিলেশনশিপই এখানে দেখতে পাচ্ছি, যে আজকের যে কানেকশনটা রয়েছে, স্টেবিলিটি আপনার লাইফে আসবে এবং স্টেবলভাবে উনি থাকার চেষ্টা করবেন, ভুলগুলো শুধরে নেবেন, কিন্তু এই আশাটাই মানে খুব সমস্যা হয়ে যাচ্ছে।
ঠিক আছে, এই আশাটাই ওনার পক্ষে খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। এবং কোথাও মানে এমনি ভালো নিজের ফিলিংসটা প্রকাশ করতে ওনার খুব প্রবলেম হয়ে যায়, ভীষণভাবে প্রবলেম হয়। এই কোনো মনের কথা মনের মধ্যে রেখে দিলে সব সেটা উল্টো দিকের মানুষটা বুঝতে পারলেও সেটা কি সে হয় নিজে থেকে না জানালে? আপনার মনের মানুষের যাবতীয় যা কিছু আছে, ফিলিংস, থট, সমস্ত কিছু নিজের মধ্যে আছে। ওপর দেখে হয়তো আপনি মনে করবেন যে না, এই মানুষটা একদম পুরো রুক্ষ সূক্ষ্ম এরকম ব্যাপার, যে কোনো ফিলিংসই নেই, সে হয়তো অ্যাকচুয়ালি ভালোবাসা কিছু বোঝেই না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, যেহেতু উনি ফিলিংসটা এক্সপ্রেস করতে পারেন না, সেই জন্য ওপর থেকে এই জিনিসটা অ্যাকচুয়ালি মনে হয়। নেক্সট 3 of Wands এবং হচ্ছে এম্পারার। 3 of Wands-এর সাথে এম্পারার। 3 of Wands মানে দেখুন সিদ্ধান্ত, ডিসিশন তো অবশ্যই নিচ্ছেন। যে ডিসিশনটা এতদিন পর্যন্ত একটা আমি আগে দেখছিলাম যে ইমব্যালেন্সিং সিচুয়েশনসের মধ্যে রয়েছেন, মানে যাব কি যাব না, এগোবো কি এগোবো না, সেটাও রয়েছে। 2 of Swords রয়েছে, পরে আসছি। কিন্তু এখন উনি একটু 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 করে কিন্তু সেই ডিসিশনটা চেঞ্জ করছে, এবং চেঞ্জিংয়ের একটা পোর্শন দেখছি ইমপ্লিমেন্ট উনি করতে চান যে পুরনো বিষয়গুলোকে ফরগিভ করে দিয়ে পুরনো বিষয়গুলোকে একদম পুরোপুরি নিজের মাথা থেকে যদি ডিলিট করা যায়, সেই ডিলিট করে দিয়ে আবার কিন্তু এগোতে। এবং এখানে অনেকের ক্ষেত্রে রিলেশনশিপটা মানে লং ডিস্টেন্সশিপ এটাও হতে পারে, এই বিষয়টা দেখতে পাচ্ছি। তো উনি কোথাও ওয়েট করছেন, আপনাকে নজরও রাখছে, ঠিক আছে। চাই হয়তো মানে এক্সপ্রেস করতে পারছে না ফিলিংস, কিন্তু ডাইরেক্টলি বলতে চাইলেও আপনাকে ফেস করতে। সবথেকে বড় কথা হলো যে উনি আপনার সামনে আসতে পারছে না ঠিকই, সেটা কঠিন বলে, মানে আপনার সামনে আসাটা ওনার পক্ষে কঠিন বলে মনে হচ্ছে। কেন কঠিন বলে মনে হচ্ছে? তার মেন কারণ হচ্ছে উনি নিজে, দেখুন এখানে অন্য কোনো ব্যাপার নেই, উনি নিজেই ওনার জায়গাটাকে কঠিন করে রেখে দিয়েছে। কি হবে? উনি আপনাকে লক্ষ্য করছে, 3 of Wands লক্ষ্য করছে, দেখছে, বুঝছে, আপনার চলন বলনকে বোঝার চেষ্টা করছে, আপনার ফিলিংস বোঝার চেষ্টা করছে। সব কিছু জেনেও উনি কিন্তু চুপটি করে বসে রয়েছেন। চুপটি করে বসে রাখার কারণটাই হচ্ছে তার একটা অ্যাটিটিউড। আপনি আগে আসবো, আগে একটু নিচু হয়ে যাব, এরকম ব্যাপার। তো এই অ্যাটিটিউডগুলোর জন্যই কিন্তু সমস্যা ক্রিয়েট করছে। আসতে চাইলেও সমস্ত কিছু ওনার নিজের কারণেই কঠিন হয়ে পড়ছে, এখানে অন্য কোনো কারণ নেই, নিজেই নিজের কারণে কঠিন। ওকে, দেখুন ডেভিলের কার্ড, নিজের কারণে কঠিন এবং নিজের কিছু মানে কিছু না, ওনার মধ্যে একটা আমি জিনিস দেখতে পাচ্ছি, কিছু মানে ভুলভাল কিছু চিন্তা ভাবনা রয়েছে, যে চিন্তাগুলো না পুরো একটা লজিক্যাল চিন্তাধারা না। মানে এক এক ধরনের দেখবেন চিন্তা ভাবনা হয়, কিছু মানুষের পজিটিভ চিন্তা, তার সাথে সাথে আপনি কথাগুলো বুঝলেই সে যদি আপনাকে বলছে যে এটা করো না, এটা করো না করা ভালো, কিন্তু তার পিছনে যে রিজনগুলো আপনার সামনে দেবে, তখন আপনার মনে হবে যে হ্যাঁ এই ব্যক্তিটা ঠিকই বলছে, কেন ওটা না করতে বলছে, তার কারণগুলো হচ্ছে এই ব্যাপারগুলো। কিন্তু আপনার মনের মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ওনার যে চিন্তা ভাবনা ইললজিক্যালি যে আসছে না, তার সব নিজেই নিজের জায়গাটাকে কঠিন করে বসে রয়েছে, তার অ্যাটিটিউড অন্যায় করেছে, হয়েছে, একটু এক্সপ্রেস ফিলিংস করে বোঝানোটা তো প্রয়োজন, কিন্তু করতে পারছেন না। ইগোটা এমনই একটা খারাপ জিনিস, অ্যাটিটিউড এমনই একটা খারাপ জিনিস, এই ইগো অ্যাটিটিউডের জন্যই সমস্ত প্রবলেম ক্রিয়েট করে যায়। এবং যে জিনিসগুলো ওনাকে নিজেকে না আসার জন্য রেস্ট্রিক্ট করে দিচ্ছে না, সেই রেস্ট্রিক্টটাও কিন্তু ঠিকঠাক নয়, একদমই ঠিকঠাক নয়। এবং তার লাইফে যখন আপনি, এবং ঠিকঠাক নয় বলেই সে দুটো ডিসিশনটা নিতে পারছে না, কোন ডিসিশনটা তার নেওয়া উচিত, এগোনো উচিত না পিছিয়ে যাওয়া উচিত, এই ডিসিশনটাও নিতে পারছে না। 2 of Swords, কোথাও একটা ইনডিসিশনের মধ্যে ফেসে রয়েছেন, সঙ্গে আবার লাস্ট এখন একটি গ্রহণও গেল, তো সেখানে সেই এফেক্ট একটা রয়েছে, ডিসিশন আরোই সমস্যাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও 9 পোর্টাল, এই পোর্টালটা ভীষণ একটা পজিটিভ একটা পোর্টাল রয়েছে। তো আপনি যখন ছিল, আপনি নিজেও হয়তো জানেন যে তার কিছু মানে এমন কিছু আদাত যেটাকে বলে, সেই আদাতগুলো ঠিকঠাক ছিল না। একটা মানুষের খুব ভালো দিক থাকে, একটা মানুষের খারাপ দিক থাকে, তো সেটাও আপনি তাকে রিলেশনশিপে থাকাকালীনও কিন্তু সুপরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন, ভালো করে ব্যালেন্স করার, যে এইটা করো না, এইটাকে এইভাবে বোঝার চেষ্টা করো, দেখো এটা ঠিক হচ্ছে না, এটাকে বুঝলে এইভাবে বোঝো, বা তোমার এই জিনিসগুলোকে রেকটিফাই করো।
কিন্তু না, আপনি নেবেন না, কারণ আপনার কাছে ছোট হয়ে যাব, সেটা নিতে গেলে তো খুব প্রবলেম হয়ে যাবে। ছোট হয়ে যাব, আমি ছোট কেন হব, নিজের লোকের কাছে ছোট কেন হব? তো আপনিও সেটা জানেন যে ওনার কিছু আদাত রয়েছে যেগুলো ঠিক নয়। কিছু মানুষের ক্ষেত্রে যদি, আবার এটাও আর একটা জিনিস আমি বলি, এখানে যদি মানে আপনি ছাড়াও যদি তৃতীয় কোনো ব্যক্তি এখানে ঢুকে থাকে, মানে তাকে যদি চুজ করে থাকে, মানে এমনটা নয় ক্যাজুয়াল একটা রিলেশনশিপ রেখে দিয়ে থাকে, ঠিক আছে? অনেকে থাকে না যে বলে না যে সিচুয়েশনশিপ যেটাকে বলে, যে না বন্ধু না ভালোবাসা, এরকম ব্যাপারটা রয়েছে। সবার সাথে সেমভাবে মিশছে, আপনি তো বলছেন যে এরকমভাবে এটাকে মিশলে আপনার চোখে সেটা খারাপ লাগছে, তার চোখে সেটা খারাপ লাগছে না, সে মনে করছে না এটা তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই, জাস্ট একটা ফ্রেন্ডশিপের মতো সিচুয়েশনশিপের মতো মিশছি, তো কী প্রবলেম আছে? তা আপনি এগুলো বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু উনি সেগুলো বোঝেননি। তো এই ব্যাপারগুলো রয়েছে এবং সেখান থেকে পুরো উনি বেরোতে পারেনি। কিন্তু একটা জিনিস, কুইন অফ ওয়ান্ডসের এনার্জি তার কার্ডেও এসেছে। তো ধীরে ধীরে এই ডেভিল এনার্জি থেকে ট্রান্সফার করছে, একটু 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 করে কিন্তু ট্রান্সফার, এই পজিটিভ, ভীষণ পজিটিভ একটা কার্ড, এই পজিটিভ এনার্জিতে কিন্তু ট্রান্সফার উনি করছেন। তো টু অফ সোর্সের মধ্যে ফেসে থাকলেও আমরা এইটুকু আশা করতে পারি বটম অফ দ্য ডেক, যে আর কিছু সময়ের মধ্যেই সেই বিষয়টা কিন্তু ক্ল্যারিফাই হবে এবং উনি ওনার নিজস্ব ভুলগুলো বুঝতে পারবেন এবং এগোতে পারবেন। দেখুন, আজকে যে এনার্জিটা রয়েছে খুব নেগেটিভ এনার্জি আমি পেলাম না, লাস্টটুকু ছাড়া। তবুও সেখানে বটম অফ দ্য ডেক কিন্তু কুইন অফ ওয়ান্ডস ছিল। তো কুইন অফ ওয়ান্ডসটা একটা পজিটিভ, তো আপনাদেরকে কিন্তু পজিটিভ ফিল করানোটাই, পজিটিভ ভাবাটাই খুব প্রয়োজনীয়, এছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, আপনার ট্রাস্ট যদি ব্রেক করে থাকে কোনোভাবে, তিনি কিন্তু সেই ট্রাস্ট রিকভার করার চেষ্টা করবেন এবার। আই নেভার ফরগেট ইউ, সেম থিংস ইউ ফিল অলসো। উনি জানেন যে আপনি ওনাকে ভোলেননি, যতই আপনি মনে করান না কেন, আপনি ওনাকে কেয়ার না করুক, যে আমি চাই না আপনি, কিন্তু ওনার কাছে উনি কিন্তু জানেন এটা পুরোটাই আপনার ভান, আপনি ওনাকে কিছুতেই ভোলেননি। তো অ্যাজ ইট ইজ উনিও এই মেসেজটাই বলছে, মানে উনিও সেমভাবে কিন্তু আপনাকে ভোলেনি। ওকে, আই স্কেয়ার টু রিচ আউট ইউ বিকজ আই ডোন্ট লাইক হোয়েন ইউ ইগনোর মি। দেখুন, আগেও আমি এই জিনিসটা বললাম এবং উনি লাভ মেসেজটা এটাই দিচ্ছে যে উনি কিন্তু স্কেয়ার্ড রয়েছেন। এই যে আগে আমি বললাম না যে ওনার সাহস হচ্ছে না, আপনার সামনে আসতে কঠিন মনে হচ্ছে, তো এখনও কিন্তু তাই, যে আপনাকে রিচ করতে, মানে আপনাকে কল করতে, আপনাকে মেসেজ করতে কোথাও একটা সমস্যা হচ্ছে, ভয় হচ্ছে। কেন? কারণ যদি আপনি ইগনোর করেন, অ্যাটিটিউড না, ইগোতে গিয়ে হার্ট হবে। সামটাইমস আই ফিল ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। কখনো উনি ফিল করেন যে ওনার থেকে আপনি বেটার কাউকে ডিজার্ভ করেন। তো লাস্ট ওয়ান দেখে নিন, আমার আর কিছুই বলার নেই। স্টিল আই লাভ ইউ। আমি জানি না এটা কাদের জন্য বললো, তো যাদের এখনও হোপ আছে, আপনিও জানেন যে সত্যি সত্যি আপনার মনের মানুষের তরফ থেকে এটা একটা সেপারেশন হয়েছে, কিন্তু স্টিল দেখতে পাচ্ছি উনি এখনও আপনাকে ভালোবাসে। ওকে, তো এই ছিল আপনার মনের মানুষের একদম লাস্ট, মানে নাইট থটস। অবশ্যই করে জানাবেন কমেন্ট সেকশানে কতটা রেজোনেট করছে। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ সো ভেরি মাচ।